আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পৃথিবীর অদ্ভুত এক রহস্যময় একটি দ্বীপ যার নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এবং এই দ্বীপে বাস করা জনগণ পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগণের মধ্যে একটি। এই দ্বীপ সম্পর্কে যে রহস্য রয়েছে তার কারণে এটি পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অবস্থান। নর্থ সেন্টিনেল আইল্যান্ড অবস্থিত আন্দামান এবং নিকোবর আইল্যান্ড গ্রুপের অংশ, যা ভারত মহাসাগরে অবস্থিত। এটি মূল আন্দামান আইল্যান্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে আমাদের প্রথম পরিচিতি আসে 1870 সালে, যখন ব্রিটিশ এক্সপ্লোরার প্রথম সেখানে আসেন। তখন তারা সেন্টিলিস জনগণের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু জনগণ তা গ্রহণ করেনি এবং তাদের আক্রমণ করেছিল। তবে তাদের ইতিহাস অনেক আগের। যদিও 1870 সালেই প্রথম এই দ্বীপের সম্পর্কে বিশ্ববাসী জানতে পেরেছিল। সেন্টিলিস জনগণ এবং ইতিহাস জীবনযাপন। সেন্টিলিসদের জনসংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই, তবে ধারণা করা হয় যে তাদের সংখ্যা 50 থেকে 200 জনের মধ্যে হতে পারে। তাদের পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নেই। সেন্টিলিসরা এই দ্বীপে বাস করে এবং তাদের জীবনযাত্রা পৃথিবীর আধুনিক সভ্যতা থেকে একেবারে বিচ্ছিন্ন। এই জনগণ সারা পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন এবং তারা কোনো ধরনের বাইরের সংস্পর্শ বা যোগাযোগ চায় না। তারা তাদের জীবন কাটায় খুব প্রাথমিক অবস্থায়, শিকার এবং মৎস্যজীবী হিসেবে। এরা নিজেদের অস্তিত্বে অত্যন্ত স্বাধীন। তারা আজও আধুনিক প্রযুক্তি থেকে দূরে, গুহায় থাকে এবং আগ্নেয়াস্ত্র বা বাইরের যন্ত্র ব্যবহার করে না। তাদের সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনযাত্রা একটি প্রাচীন ও স্বতন্ত্র জীবনের সাক্ষ্য দেয়। সেন্টিলিসদের আক্রমণাত্মক আচরণ। যদিও সেন্টিলিসরা তাদের জীবনযাপন নিয়ে একেবারে শান্তিপূর্ণ, কিন্তু তারা বাইরের মানুষকে একেবারেই শত্রু মনে করে এবং অগ্রাসীভাবে আক্রমণ করে। বিভিন্ন অভিযানে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের আক্রমণের শিকার হয়েছেন। তাদের রক্ষায় তাদের ভূমি ও সংস্কৃতি রক্ষার প্রবণতা অনেক বেশি শক্তিশালী। 1970 খ্রিস্টাব্দে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি ছোট দল সেন্টিলিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তীর ধনুকের আক্রমণে তাদের ফেরত আসতে হয়। 1974 খ্রিস্টাব্দে ন্যাশনাল জিওগ্রাফিক এর একটি ডকুমেন্টারি দল পুলিশের সুরক্ষায় উত্তর সেন্টিনেলি দ্বীপে গেলে তাদেরও একই ধরনের অভ্যর্থনা দিয়ে ফিরে আসতে হয়। তাদের ডকুমেন্টারির আকর্ষণীয় শিরোনাম ছিল ম্যান ইন সার্চ অফ ম্যান। পূর্বের একাধিক বিফলতার পর 1991 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি নৃতত্ত্ববিদ ডাক্তার চট্টোপাধ্যায় 13 জনের একটি দল নিয়ে উত্তর সেন্টিনেলি দ্বীপে যান। তিনি তখন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন সহকারী গবেষণা ছিলেন। 13 জনের এই দলটি স্থানীয় প্রশাসনের জাহাজ এমভি তারমুগলির সহায়তায় উত্তর সেন্টিনেল দ্বীপে যায়। এই দলের প্রধান সদস্য হিসেবে নৃবিজ্ঞানী ডাক্তার চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এস আওয়ারাদি, যিনি দলটিকে পরিচালনা করেন, এবং মেডিকেল অফিসার অরুণ মল্লিক। এছাড়া বাকিরা ছিলেন সহকারী নাবিক দল। সকাল 8টা নাগাদ তারা অভিপ্রেত দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। দ্বীপের কাছে পৌঁছাতেই তারা বিশ্বের সবচেয়ে নির্জন উপজাতি সেন্টিলিদের গাছের পিছনে দেখতে পান। তাদের বেশিরভাগই ছিল পুরুষ। তাদের মধ্যে 4 জন তীর ও ধনুক সজ্জিত ছিল। তখন যোগাযোগকারী দল জলে নারিকেল ফেলা শুরু করে। কিছুক্ষণ পর কিছু সেন্টিনেলি পুরুষ ভয়ে ভয়ে নারিকেল সংগ্রহ করার জন্য এগিয়ে আসে। প্রায় 4 ঘন্টা ধরে দলটি নারিকেল ফেলতে থাকে এবং তারা নারিকেল সংগ্রহ করতে থাকে। এরপর তাদের নারিকেলের মজুদ শেষ হলে দলটি পুনরায় জাহাজে ফিরে যায় এবং আরও নারিকেল নিয়ে দুপুর 2টে নাগাদ আবার সেখানে ফিরে আসে। এ সময় সেন্টিলিরা একটি স্বতন্ত্র অঙ্গে উপজাতীয় ভাষায় নরিয়ালি জাবা জাবা চিৎকার করে যোগাযোগ দলটিকে স্বাগত জানায়। কিছুক্ষণ পরে এক সাহসী যুবক সেন্টিনেলি নৌকার কাছে এসে ডাক্তার চট্টোপাধ্যায়ের হাত থেকে নারিকেল নেয় এবং তাকে অনুসরণ করে আবারও সেন্টিনেলি নারিকেল সংগ্রহ করতে নৌকার কাছে আসে। এরপর ডক্টর চট্টোপাধ্যায় এবং অন্যরা নৌকা থেকে হাঁটু জলে নেমে তাদেরকে হাতে হাতে নারিকেল দিতে থাকে।
এটি ছিল উত্তর সেন্টিনেলের জনগোষ্ঠীদের সঙ্গে ঘটা প্রথম বন্ধুত্বপূর্ণ সংযোগ। ডক্টর চট্টোপাধ্যায় এবং তাদের দলটি এই সংযোগ স্থাপনে সফল হয়। প্রথম যোগাযোগের ১.৫ মাস পর ২১ ফেব্রুয়ারি মধুমালা দেবী উত্তর সেন্টিনেল দ্বীপে অন্য যোগাযোগ দলের সদস্য হিসেবে আবার আসেন। এবার সেন্টিনেলিরা তাদের উৎসাহের সঙ্গে স্বাগত জানায়। সেন্টিনেলিরা নৌকায় এসে তাদের তীর তৈরির জন্য পুলিশদের থেকে রাইফেল কেড়ে নিতে চেয়েছিল, তবে সজাগ পুলিশ সদস্যরা তাদের সঙ্গে রাইফেল নিতে দেয়নি। ১৯৯১ খ্রিস্টাব্দে ৫ জানুয়ারি মধুমালা চট্টোপাধ্যায় জারোয়াদের সঙ্গে যোগাযোগ করতে যান। তিনিই ছিলেন জারোয়াদের সঙ্গে দেখা করতে আসা প্রথম মহিলা নৃবিজ্ঞানী। মধুমালা দেবীকে নৌকায় দেখে জারোয়া মহিলারা তাকে মিলালে চেরা বলে চিৎকার দিয়ে তীরে আসতে ইঙ্গিত করে। এর মানে হচ্ছে, বন্ধু এখানে এসো। যোগাযোগ দলে একজন মহিলাকে দেখে তারা তাদের আনন্দ প্রকাশ করার জন্য নাচতে শুরু করে। মধুমালার জন্য জারোয়া মহিলারা এই অপ্রত্যাশিত স্বাগত সম্ভাষণ দেখে যোগাযোগ দলের দলনেতা মধুমালাকে তীরে আনার জন্য নৌকা পাঠাতে নির্দেশ দেন। সেখানে মধুমালা দেবীর সঙ্গে জারোয়া মহিলাদের এক অপ্রত্যাশিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাকে জারোয়ারা কুঁড়ে ঘরে আমন্ত্রণ জানায়, বাচ্চাদের সঙ্গে খেলতে ও তাদের সঙ্গে খাবার ভাগ করে নিতে এবং কখনো কখনো বাড়ির কাজে হাত দিতেও আমন্ত্রণ করে। তারা মধুমালা দেবীকে গাছের ছাল, লতাপাতা দিয়ে তাদেরই হাতে তৈরি গহনা উপহার দেয়। ডক্টর মধুমালা চট্টোপাধ্যায় মোট ৮ বার জারোয়াদের সঙ্গে দেখা করেন। ১৯৬৭ সাল থেকে পোর্ট ব্লেয়ারে অবস্থিত ভারতীয় কর্তৃপক্ষ সেন্টিনেলদের সাথে যোগাযোগ করার বেশ কিছু পদক্ষেপ নিয়ে আসছে। নৃতাত্ত্বিক ও ভারতের ট্রাইবাল ওয়েলফেয়ার ম্যানেজমেন্টের মহাপরিচালক টি.এন. পণ্ডিতের নেতৃত্বে সেন্টিনেলদের সাথে যোগাযোগ স্থাপনের সঙ্গে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে তাদেরকে উপহার হিসেবে সমুদ্র সৈকতে খাবার ছিটিয়ে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করা হয়। এসব প্রচেষ্টার মাধ্যমে সেন্টিনেলদের মধ্যে তৈরি বহিরাগতদের সম্পর্কে সৃষ্ট হিংস্র মনোভাব দূর করার চেষ্টা করা হয়। ১৯৯১ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি বাঙালি নৃতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায় সহ ১৩ জনের একটি যোগাযোগকারী দল পৃথিবীর অন্যতম এই বিচ্ছিন্ন জনগোষ্ঠী সেন্টিনেলদের সঙ্গে প্রথম এবং একমাত্র বন্ধুত্বপূর্ণ যোগাযোগ সক্ষম হন। পরবর্তীতে বেশ কিছু সময়ের জন্য ধারণা করা হয়েছিল অভিযানগুলো ফলপ্রসূ হচ্ছে, কিন্তু ১৯৯০-এর দশকে বহিরাগতদের সাথে দক্ষিণ ও মধ্য আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত জারোয়া জাতিগোষ্ঠীর উপর পরিচালিত এই রকম অভিযানে সৃষ্ট বেশ কিছু ধারাবাহিক আক্রমণে কিছু মানুষ প্রাণ হারায়। এছাড়াও নতুন রোগের বিস্তারের আশঙ্কা দেখা দেওয়ায় অভিযানগুলো বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে সেন্টিনেল তীরন্দাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী ২ জন জেলেকে তীর মেরে হত্যা করে। পরবর্তীতে সেন্টিনেল তীরন্দাজরা মরদেহ উদ্ধারে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে হটিয়ে দেয়। তারপর থেকে এখন পর্যন্ত ওই জেলেদের মরদেহ উদ্ধার করা যায়নি, যদিও উদ্ধার অভিযানে আসা হেলিকপ্টার থেকে তাদের মরদেহ দেখা গিয়েছিল। কারণ উদ্ধারকারী হেলিকপ্টারের পাখার ঘূর্ণনে সৃষ্ট প্রবল বাতাসের তোড়ে সেন্টিনেলদের অল্প গভীর কবরের মাটি সরে গিয়ে ওই ২ জন জেলেদের মরদেহ দেখা যায়। বিপজ্জনক অভিযান এবং মৃত্যুর ঘটনা। ২০১৮ সালে জন অ্যালেন চাও, একজন মার্কিন মিশনারি, সেন্টিনেলদের কাছে গিয়ে তাদের ধর্ম প্রচারের চেষ্টা করেছিলেন। তিনি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করেছিলেন, কিন্তু সেন্টিনেলরা তাকে হত্যা করে। জন অ্যালেন চাও নৌকায় করে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছাকাছি পৌঁছান, কিন্তু প্রথমে সেন্টিনেলরা তাকে গ্রহণ করেনি। তবে তিনি দ্বিতীয়বার গিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তিনি সেন্টিনেল জনগণদের কাছে গিয়েছিলেন তাদের ধর্মের বার্তা দিতে, কিন্তু সেন্টিনেলরা তাকে হাতে ধরা অগ্রহসহ একটি ধনুক ও তীর দিয়ে আক্রমণ করে। দ্বিতীয় অভিযানে তার মাথায় তীর বিঁধে তাকে হত্যা করা হয়। সেন্টিনেলরা তাকে মেরে তার দেহ ফেলে রেখে চলে যায়। এরপর জন অ্যালেন চাওয়ের দেহ ফেরত আনতে একটি ছোট দল পাঠানো হয়, কিন্তু সেন্টিনেলরা তাদেরও আক্রমণ করে, ফলে দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বিতর্ক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জন অ্যালেন চাওয়ের অভিযানের পর একটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।
একদিকে অনেকেই তার কাজকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করে, কারণ তিনি জানতেন যে সেন্টিনিলিজরা বাহ্যিক সংস্পর্শে আসতে আগ্রহী নয় এবং তাদের আক্রমণাত্মক মনোভাব রয়েছে। অন্যদিকে কিছু মানুষ তার এই কাজকে ধর্মীয় কর্তব্য হিসেবে দেখেন। ভারত সরকার এই অভিযানটি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। সেন্টিনিলিজদের নিরাপত্তা রক্ষা করতে এবং তাদের জীবনযাত্রায় কোনো ক্ষতি না করার জন্য সরকার তাদের এলাকার বাইরের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু এই ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জাতীয় নীতি সম্পর্কেও প্রশ্ন তুলে ধরেছে, কেননা একটি বাহ্যিক শক্তি সেন্টিনিলিজদের এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল, যা সেই জনগণের সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছিল। এই ঘটনা জানিয়ে দেয় যে সেন্টিনিলিজরা তাদের শৃঙ্খলা ও পরম স্বাধীনতার জন্য নিজের জীবন রক্ষা করে। এটি তাদের অধিকারকে সম্মান জানিয়ে একটি বড় শিক্ষা প্রদান করে। ভারত সরকারের পদক্ষেপ। ভারত সরকার সেন্টিনিলিজদের সুরক্ষিত রাখার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। 1996 সালে ভারত সরকার নর্থ সেন্টিনেল আইল্যান্ডের আশেপাশে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অ্যাক্সেস নিষিদ্ধ ঘোষণা করেন। এটি সেন্টিনিলিজদের জীবনে বাইরের প্রভাব কমানো এবং তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য করা হয়। সেন্টিনিলিজদের এবং আমাদের সম্পর্ক। আমাদের সমাজে যত প্রযুক্তি এবং সভ্যতা এগিয়ে গেছে, সেন্টিনিলিজরা সেগুলো থেকে শত শত বছর পিছিয়ে রয়েছে, কিন্তু তাদের জীবনযাত্রা আমাদের জন্য এক নতুন শিক্ষার সুযোগ নিয়ে আসে। তারা কিভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে পারে আর কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখে। এই রহস্যময় নর্থ সেন্টিনেল আইল্যান্ড আমাদের জন্য অনেক প্রশ্ন এবং চিন্তা তৈরি করে। একদিকে এই সেন্টিনিলিজরা সম্পূর্ণ স্বাধীন জীবনযাপন করছে, অন্যদিকে তাদের জীবন আমাদের আধুনিক পৃথিবী থেকে অনেক দূরে। তাদের বিচ্ছিন্নতা এবং সাংস্কৃতিক পরিপূর্ণতা আমাদের শিখিয়ে দেয় যে জীবনের একটি অন্যরকম মানে হতে পারে, যেখানে আধুনিকতার কোনো স্থান নেই। সেন্টিনিলিজদের জীবনযাত্রা পৃথিবীকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। তাহলে বন্ধুরা, আপনারা কী ভাবেন? নর্থ সেন্টিনেল আইল্যান্ড এবং সেন্টিনিলিজদের জীবনযাত্রা সম্পর্কে আপনার মতামত কী? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন।